এইটা 100% সত্যি যে যে দুইটা সেটিংস আপনি না জানলে সারা জীবন রিলস ভিডিও আপলোড করার পরেও ওই ভিডিওটা ভাইরাল হবে না। আমি আবার বলতেছি, রিলস ভিডিও ভাইরাল করার জন্য দুইটা সেটিংস মাস্ট আপনাকে অন করে রাখতে হবে। এই ভিডিওতে আমি দুইটা সেটিংস আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো এবং বুঝাবো, যা অন্যান্য ভিডিওতে খুব কমই দেখানো হয়ে থাকে। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস করে রাখবেন। প্রথমেই আপনি সর্বপ্রথম যে কাজটুকু করবেন সেটা হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে আপনার প্রোফাইল বাটনের উপর ক্লিক করে প্রোফাইলে যাওয়ার পর একদম স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। এসে দেখবেন যে সেটিংস লেখা রয়েছে। আমি যদি মার্ক করে আপনাদের বিষয়টা দেখাই, সেটিংস ক্লিক করবেন। সেটিংসে বোঝার চেষ্টা করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি আপনাদের কথা দিচ্ছি, এই ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল এবং এডস অন রিল, ইনস্ট্রিম এড, যাবতীয় যত রকমের সমস্যা সমাধান, কিভাবে ইনকাম করবেন, কিভাবে মনিটাইজেশন দিবে, কিভাবে ভিডিও আপলোড হবে, ট্রাস্ট করেন ওরা সব কিছুই এটার মধ্যে লিখে দিয়েছে। আমরা জাস্ট ইংলিশটা পড়ি না, বাংলা অর্থ সহ বোঝার চেষ্টা করি না এবং আমরা একটু খোঁজাখুঁজি করি না। আমি এই চ্যানেলে প্রত্যেকটা টপিক নিয়ে ধীরে ধীরে আমি ইনশাআল্লাহ প্রত্যেকটা বাংলা ট্রান্সলেশন আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এইখানে লক্ষ্য করেন, সেটিংসে আসার পর আপনি সর্বপ্রথম এই সেটিংসটা আপনাদের 2024-এ যে নিউ সেটিংসটা কেউ দেখাবে না। লক্ষ্য করে দেখুন, এখানে লেখা আছে টুলস অ্যান্ড রিসোর্সেস, সেটিংস বাটন পাশে ডিফল্ট অডিয়েন্স সেটিংস। আপনার অডিয়েন্স যে আপনার রিলস ভিডিওতে হোক বা আপনার পেজের অন্যান্য ভিডিওতে হোক যে আসবে, এই রিলস ভিডিওর জন্য আসার জন্য আপনাকে অডিয়েন্সটা সেটিংস করতে হবে, যে কেমন অডিয়েন্স আপনার পেজের মধ্যে আসবে। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এইখানে দেখেন হচ্ছে আসল খেল। আশা করছি এই বিষয়টা আপনাদের এখন বুঝাইতে হবে না, আপনারা বুঝতে পারবেন। দেখেন, একটা হচ্ছে পাবলিক, আরেকটা হচ্ছে ফ্রেন্ডস, আরেকটা হচ্ছে কাস্টম। এখানে লেখা আছে চুজ ইউর ডিফল্ট অডিয়েন্স। কোন অডিয়েন্সগুলো আপনার পেজে আসবে, কোন অডিয়েন্সগুলোর সামনে আপনার রিলস ভিডিও বা আপনার ভিডিওটা যাবে, কারা আপনার ভিডিওটা শেয়ার করতে পারবে, এই বিষয়টা এই জায়গায় আপনাকে বিস্তারিত বুঝতে হবে। যদি এইটা আমার মতো আপনার পাবলিক সিলেক্ট করা থাকে, তার মানে আপনার ভিডিওটা ইউটিউব বুস্ট করলে যে কারো কাছে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু পৌঁছাবে। যদি আপনার ভিডিওটা ফ্রেন্ডস করা থাকে তাহলে এইটা বুঝে নিন, যারা আপনার ফেসবুক প্রোফাইলের সাথে যুক্ত আছে বা পেজকে ফলো দিছে শুধুমাত্র তাদের কাছেই পৌঁছাবে। তারপর হচ্ছে কাস্টম মানে হচ্ছে আপনি যদি নির্দিষ্ট কিছু সংখ্যক ফলোয়ার বা মানুষকে যদি বলেন যে শুধুমাত্র তাদের কাছেই আমার এই বিষয়টুকু যাবে, আমার ভিডিওগুলো যাবে, আমার পোস্টগুলো যাবে এবং তারাই আমার এগুলো লাইক কমেন্টস করবে, সেটা হচ্ছে কাস্টম। তাহলে দেখেন, যদি কাস্টম এবং ফ্রেন্ডস কখনো আপনার পেজে যদি সিলেক্ট করা থাকে, সারা জীবন ভিডিও দিলেও আপনার ভিডিও ভাইরাল হবে না। মাস্ট বি আপনার পাবলিকটা সিলেক্ট করে তারপরে আপনার এখানে নেক্সট দিয়ে তারপরে কনফার্ম করতে হবে। দেখেন এইখানে সবগুলো ব্যাপার কিন্তু পাবলিক আছে, সবগুলো পাবলিককে কনফার্ম করে ডিফল্ট অডিয়েন্স আপডেট করতে হবে। আপনি ডানে ক্লিক করবেন, আবার চলে আসবেন সেটিংসে। আসার পর এই একটা সেটিংস গেল। 2 নাম্বার সেটিংস, হালকা একটু নিচের দিকে আসার পরে অডিয়েন্স ভিজিবিলিটিতে আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে হচ্ছে রিলস। দেখতে পারছেন? জাস্ট খালি আপনার রিলস ভিডিও করেন, আপলোড দেন আর ভিডিও কেন ভাইরাল হয় না, হতাশাগ্রস্ত অবস্থায় থাকেন। সেটিংসগুলো তো আগে আপনাকে ঠিক করতে হবে। এখানে রিলস লেখা রয়েছে। আমি একটা কথা বলবো, আপনার কি টেলিগ্রাম চ্যানেল রয়েছে? যদি আপনি অনলাইন থেকে ট্রাস্টেড ভাবে ফ্রি সাইটগুলো থেকে ইনকাম করতে চান, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার একটি টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে। ওই চ্যানেলের লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবেন এবং এই ভিডিওতে খুব ভালো এবং ট্রাস্টেড একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, কর্মবাড়ি, এবং এটার একটা ভিডিও দেওয়া থাকবে। আপনার পুরো ভিডিওটা দেখে চাইলে ওই সাইট থেকে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারেন। ওই ভিডিও লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দেখেন, রিলসে যদি আমি ক্লিক করি, রিলসে ক্লিক করার পর কি দেখাচ্ছে দেখেন, এখানে দেখাচ্ছে হচ্ছে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ। এই কথার মানে হচ্ছে আপনি যদি এটাকে অ্যালাউ করে দেন,
অন্য অন্য যত পাবলিক আছে ফেসবুক অ্যাকাউন্ট আছে দুনিয়াতে সবাই আপনার ভিডিও লিঙ্কটা কপি করে তার স্টোরিতে দিতে পারবে। দেখেন, একটা ফেসবুক আইডি থেকে যদি আপনার ভিডিও লিঙ্কটা কপি করে তার স্টোরিতে দেয়, তাহলে অল স্টোরিতে বা অল ফ্রেন্ড লিস্টে যতগুলো মানুষ আছে তার ম্যাক্সিমাম অ্যাক্টিভ মেম্বাররা কিন্তু ওই স্টোরিটা দেখবে এবং ওই স্টোরিতে ক্লিক করলেই আপনার ভিডিওটা তাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এইভাবে চিন্তা করেন, যত মানুষে আপনার লিঙ্কটা তাদের স্টোরিতে দিবে বা আপনি নিজেও আপনার ভিডিওটা আপনার স্টোরিতে দিতে পারবেন যদি এটা অ্যালাউ থাকে, তত বেশি ভিউজ কিন্তু ওই ভিডিও থেকে আপনি গেইন করতে পারবেন। তাহলে এইটাও কিন্তু মাস্ট আপনি অ্যালাউ করে রাখবেন আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসার জন্য। এবং এই দুইটা সেটিংস ব্যতীত সব থেকে কার্যকরী যে ব্যাপারটা সেটা হচ্ছে রিলস ভিডিওতে থাম্বনেল সেট করা। আমরা রিলস ভিডিও করি, ক্রিয়েট রিলসে যাই আর আপলোড করে দিই, কিন্তু একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে সব থেকে জরুরি যে ব্যাপারটা সেটা হচ্ছে ভিডিওর কভার ফটো। আপনি যখন ভিডিও দেখেন আপনি নিজেও কিন্তু কভার ফটো যেটা বেশি আপনাকে আকর্ষণ করে ওই ফটোতেই ক্লিক করে ভিডিওটা দেখেন। তো আপনারও তো উচিত একটা আকর্ষিত একটা ফটো আপনার কভার ফটোতে দেওয়া এবং আপনার ভিডিওর মেইন পার্টে যেখানে আপনার এক্সপ্রেশনটা সব থেকে ভালো হয়েছে ওই এক্সপ্রেশনটা কভার ফটোতে রাখা। কিন্তু আমরা এইটাই জানি না যে রিলস ভিডিওতে কিভাবে কভার ফটো অ্যাড করতে হয়। আপনারা আমার এই চ্যানেলে যান, রিসেন্টলি আমি একটা ভিডিও দিয়েছি যে রিলস ভিডিওতে কিভাবে কভার ফটো সেট আপ করবেন এবং কিভাবে রিলস ভিডিও প্রপার ওয়েতে আপলোড করবেন। যদি ইচ্ছে হয় আপনাদের এটা জানার শিকার, তাহলে ভিডিওটাকে দেখে আসবেন এবং ভিডিওর লিঙ্কটাও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিব। আশা করছি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। আগে শিখতে হবে, নিয়ম জানতে হবে, তারপর কাজ করতে হবে। আর সকল নিয়ম রোল জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখতে হবে এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে ভুলবেন না। আর অনলাইন থেকে একটি সাইট থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া ইনকামের ভিডিওটি দেখে নেবেন। আসসালামু আলাইকুম।